বলেন তো আজ কোথায় যাওয়া হচ্ছে? আজকে যাওয়া হচ্ছে আমাদের প্রিয় জায়গা কাপ্তাই। কাপ্তাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম সুন্দর এলাকা। এটা চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 ঘন্টার পথে। অক্সিজেন থেকে রওনা দিয়ে আমরা মদুনা ঘাটের একটি দোকানে নাস্তা করি সকালের, যেখানে টোটাল প্রাইস চলে এসেছিল আমাদের মাত্র 220 টাকা। সুন্দর নাস্তাটি করে আমরা এবার কাপ্তাইয়ের রোডে চলে গেলাম। প্রথমে আমাদের যেতে হবে লিচু বাগান। লিচু বাগান যাওয়ার পথে রাউজান রাঙ্গুনিয়ার রোডটা পড়ে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সবথেকে বড় বিল, যেটা কিনা রাঙ্গুনিয়াতে পড়েছে। আপনারা চাইলে কাপ্তাই রাস্তার মাথা থেকে লোকাল সিএনজিতে করে পার পার্সন 50 থেকে 60 টাকা করে লিচু বাগান চলে আসতে পারবেন। আমরা চলে গেলাম প্রথমে জুম রেস্টুরেন্টে। এটা কিনা প্যানারোমা জুম রেস্তোরাঁ হিসেবে পরিচিত। খুব সুন্দর একটা জায়গা, লেক, সামনে পাহাড়, আর তাদের খুব সুন্দর করে ডেকোরেট করা রেস্টুরেন্টও আছে। ঢুকতে লিখেছিল পার পার্সন 50 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের চার্জ ছিল 100 টাকা। আমরা সবাই চট্টগ্রামের কোথায় একটা ডে লং ট্যুরে যেতে পারি সেটা চিন্তা করি। নিঃসন্দেহে আপনারা সবাই কাপ্তাই চলে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। আর অফ সিজনে গেলে তো মানুষ খুবই কম থাকে, সো আরও ভালো লাগে। নতুন একটা এডিশন করলে তারা দোলনা রেখেছে, যেটা আগে ছিল না। আমি আর আমার জামাই ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম, এত ভালো লাগছিল। সাথে ছিল লেক, পাহাড় আর পাখির কলরব। বাংলাদেশে আসলে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা আসলে বলার বাইরে। এই সব ডেকোরেশন তাদের নতুন এডিশন, আগে এগুলো ছিল না। যেহেতু এটা ওয়াগাছড়াতে অবস্থিত, তাই তাদের একটা সাইন দিয়েছে। রাঙামাটির মতো তারাও একটা লেক পয়েন্ট রেখেছে। আচ্ছা, আমাদের মতো কি আপনারাও ঘুরতে পছন্দ করেন? আমার না আসলে ঘুরতে দেখলে মানুষকে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কেন জানি না, মনে হয় যেন ঘুরলেই আসলে মানুষের মন মানসিকতা বোঝা যায়, কে কেমন সেটা কিন্তু ঘোরার মাধ্যমেই বোঝা যায়। তাই আমি বলবো আপনারা বেশি বেশি ঘুরেন। সুযোগ হলে চলে যাবেন পাশের কোনো রেস্টুরেন্টে বা পাশের কোনো বিলে বা পাশের কোনো যেটা সবথেকে সুন্দর জায়গা, সেখানেই চলে যাবেন। আসলে ঘুরলে মনটাও অনেক ভালো থাকে। আমাদের হিডেন কাপলের মধ্যে একটা কমন বিষয় খুবই ভালো লাগে আমার, সেটা হচ্ছে আমরা দুইজনই ঘুরতে অনেক পছন্দ করি। তাই প্রত্যেক শুক্রবারে ইভেন যখনই সুযোগ হয় দুজন ঘুরতে চলে যাই। আর দোয়া করবেন আমাদের দুইজনের জন্য, যেন আমরা এভাবেই সুস্থ থাকি। আসলে সুস্থতা আমাদের জন্য একটি বড় নিয়ামত আমি মনে করি। তাই দোয়া করি সবাই যেন সুস্থ থাকে এবং অনেক ঘোরাঘুরি করে নিজের জীবনটাকে সুন্দর মতো উপভোগ করে। এবার আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি নিসর্গ পট হাউসে, যেটা তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই ছিল। নিসর্গতে আগে থেকে রিজার্ভেশন দিয়ে গেলেই ভালো, না দিলেও সমস্যা নাই যদি কোনো রাশ না থাকে। সেই তাদের রেস্টুরেন্ট, এর পরে ছিল তাদের বিভিন্ন ধরনের সুন্দর ডেকোরেট করা এই পট হাউসগুলা। আর পট হাউসের সামনে ছিল তাদের লেক। তাদের পট হাউসে যদি 1 নাইট স্টে করেন তাহলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই থাকবে। আমরা শুধু লাঞ্চ করতে গিয়েছিলাম, তাই রেস্টুরেন্টে বসলাম, ভিতরে পট হাউসে ঢোকার কোনো সুযোগ নেই। লইট্টা ফ্রাই, মুরগির রোস্ট, ডাল আর সাদা ভাত দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে গেল। বিল এসেছিল মাত্র 180 টাকা। তাদের বিজিবি ক্যান্টিন অ্যান্ড সুইটসের এই দইটি অসম্ভব মজা ছিল, সবাই অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা চলে গেলাম তাদের পিছনের লেক ভিউটা এনজয় করতে। এভাবে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল আমাদের কাপ্তাই রাঙামাটিতেই কেটে গেল। আশা করি আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকজনের জন্য যেন সুন্দরভাবে কাটে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের সাথেই থাকবেন। আমাদের সব ব্লগে আপনাদের নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।